হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ একটা নতুন রেসিপি করে দেখাবো। আজ বানাবো হচ্ছে ডাব চিংড়ি। ডাব চিংড়ির জন্য এই যে ডাবটা নিয়ে নিয়েছি, একদম পাতলা শাঁসওয়ালা ডাব। আর এখানে আমি ছোট চিংড়ি দিয়ে করছি, বড় চিংড়ি আমার খেতে ভালো লাগে না, তাই জন্য তোমরা চাইলে বড় চিংড়ি দিয়ে করতে পারো। তো আমি ছোট চিংড়ি নিয়েছি। আর কি কি উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। এখানে ডাবের শাঁসটা দেখো বার করে নিয়েছি, এই যে একদম পাতলা শাঁস। আর মশলার জন্য দেখো এখানে আছে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, ওই হলুদ সর্ষে আর কি, কাজু, আর এখানে আছে চারমগজ, হলুদ আর কাঁচা লঙ্কা। মশলাটা আগে বেটে নেব। মশলাটা আমি শুকনো আগে বেটে নিয়েছি। তারপরে এই যে শাঁসটা দিয়ে দিচ্ছি ডাবের, 1 চামচ টক দই দিয়ে দিলাম। সব জিনিসগুলো এবার ভালো করে বেটে নেব। তার জন্য দেখো এই যে ডাবের জলটা আমি রেখে দিয়েছি, ডাবের জলটা দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা দেখো দিয়ে দিচ্ছি। 1-2 মিনিট খালি নাড়াচাড়া করে নেব। আমি একদম কাঁচাটা খেতে পারি না, তার জন্য 2 মিনিট নাড়াচাড়া করে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। কড়াই থেকে তুলে আমি এবার দেখো ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাবের মধ্যে ভরে নিয়েছি চিংড়ি মাছটা, মশলা দিয়ে যে করলাম। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু কাঁচা সর্ষের তেল, শাঁস রেখে দিয়েছিলাম ডাবে, সেটাও দিয়ে দিচ্ছি ওপর থেকে। ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ওপর দেখো গ্যাসটা জেলে বসিয়ে দিয়েছি 25 মিনিটের জন্য। এই এতটা পুড়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। 20 মিনিট হয়ে গেছে, আমার ডাব চিংড়িটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি, এখন খোলা যাবে না, তাই জন্য। ঠান্ডা হয়ে গেছে, চলো খুলে দেখি। এই যে দেখো এইরকম দেখতে হয়েছে ডাব চিংড়ি। একটু তুলে তোমাদের দেখাই। তো দেখো এখনো ভাপ উঠছে, এই যে গরমের। তোমাদের কেমন লাগলো এই ডাব চিংড়ি রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা চাইলে বড় চিংড়ি করতে পারো, তো আমি ছোট চিংড়ি খাই দেখে ওই জন্য ছোট চিংড়ির করলাম। তো এখন এই পর্যন্তই, চলো টাটা।